আলেকজান্ডার দ্য গ্রেট, যে নিজের জীবনে একটি যুদ্ধেও হারেনি। জুলিয়াস সিজার, যে নিজের জীবনে একটি যুদ্ধেও পরাজয় বরণ করেনি। সুবুতাই, যে নিজের জীবনে একটি যুদ্ধেও হারেনি। পৃথিবী এমন অনেক বীর যোদ্ধাদের ইতিহাস দিয়ে ভর্তি, কিন্তু ইতিহাসের পাতায় এমন একজনের নাম আছে যার যুদ্ধ কৌশল, যার বীরত্ব, যার সাহসিকতা সব বীর যোদ্ধাদের হার মানায়। আলেকজান্ডার দ্য গ্রেট, জুলিয়াস সিজার, সুবুতাই, এরকম অনেক যোদ্ধা আছে যারা নিজের জীবনে একটি যুদ্ধও হারেনি, কিন্তু ইনারা নিজের জীবনে বেশির থেকে বেশি 50 থেকে 60টি যুদ্ধে অংশগ্রহণ করেছেন। কিন্তু পৃথিবীর ইতিহাসে এমন একজন যোদ্ধার, এমন একজন কমান্ডারের নাম আছে যিনি নিজের জীবনে 150টিরও বেশি যুদ্ধে অংশগ্রহণ করেছেন, কিন্তু একটিতেও পরাজয় বরণ করেননি। আর তিনি হচ্ছেন হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু, যিনার যুদ্ধ কৌশল আজও অনেক দেশ ফলো করে। অনেক ইউনিভার্সিটিতে যিনার যুদ্ধ কৌশল ও জীবনী পড়ানো হয়, যিনাকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইফুল্লাহ অর্থাৎ আল্লাহর তরবারি উপাধি দিয়েছিলেন। কিন্তু প্রশ্ন হলো, কিভাবে তিনি ইসলামের শত্রু থেকে ইসলামে আসলেন এবং কখন কিভাবে তিনি আল্লাহর তরবারি হওয়ার উপাধি পেলেন? তিনার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কেমন, তিনি কোন গোত্রের ছিলেন এবং কিভাবে তিনি এই যুদ্ধ প্রতিভা পেলেন? আজকের ভিডিওতে তা জানবো ইনশাআল্লাহ। হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু ছিলেন মক্কার সবথেকে ধনী ও সম্ভ্রান্ত গোত্রের সর্দার ওয়ালিদ বিন মুগীরার সন্তান। তিনি ছোটবেলা থেকে অনেক আরামায়েশে বড় হয়েছিলেন। তিনার খানদান ছিল জাহিলি আরবের কুরাইশদের মধ্যে অতি সম্ভ্রান্ত এবং তার গোত্রের দায়িত্ব ছিল মক্কার সৈন্য ও সেনা ক্যাম্পের পরিচালনা করা। এই দুটি দায়িত্ব ছিল তার খানদানের উপর। ইসলামের শুরুর সময় খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু ছিলেন এই পদে অধিষ্ঠিত, তাই তিনি তিনার যুদ্ধ প্রতিভা তিনার খানদান থেকেই পেয়েছিলেন। তিনি ছোটবেলা থেকে ঘোড়াকে কাবু করার ব্যাপারে এবং ঘোড়াকে ট্রেন করার ব্যাপারে অনেক পারদর্শী ছিলেন, কিন্তু তিনার জন্য ইসলাম কবুল করা অন্যদের থেকে অনেক মুশকিল ছিল এবং এর পিছনে অনেক বড় কারণ ছিল, এবং সেটার কারণ কি তা এখন জানবো। একবার হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু এর পিতা ওয়ালিদ বিন মুগীরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আগমন করে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কোরআন পাঠ করে শোনান। কোরআন শুনে তার অন্তর নরম হয়ে যায় এবং পুরোপুরি সে কোরআনের প্রতি আকৃষ্ট হয়ে পড়ে। আবু জেহেল এ খবর পেয়ে বড় ঘাবড়ে যায় এবং ভয় করে যে না জানি হয়তো সে মুসলমান হয়ে যাবে, তাই সে তাড়াতাড়ি করে তার কাছে এসে পড়ে এবং একটা মিথ্যা কথা বানিয়ে নিয়ে তাকে বলে আপনার কওম আপনার জন্য মাল জমা করতে চায়। সে জিজ্ঞেস করে কেন? সে উত্তরে বলল আপনাকে দেওয়ার জন্য। উদ্দেশ্য হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট আপনার যাতায়াত বন্ধ করা, কেননা আপনি সেখানে তো শুধু মাল লাভ করার উদ্দেশ্যেই যাচ্ছেন। এ কথা শুনে ওয়ালিদ ক্রোধে ফেটে পড়ে এবং বলে আমার কওমের মধ্যে আমি সব থেকে বড় মালদার, এটা কি তারা জানে না? আবু জেহেল উত্তর দিল হ্যাঁ জানে বটে, কিন্তু এখন তো মানুষের মধ্যে দৃঢ় বিশ্বাস জন্মেছে যে আপনি শুধু মাল লাভের আশাতেই তার কাছে যাচ্ছেন। আপনি যদি এই বিশ্বাস মানুষের অন্তর থেকে মুছে ফেলতে চান, তাহলে আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে একটি কঠোর উক্তি করুন, যাতে লোক বুঝতে পারে যে আপনি তার সম্পূর্ণ বিরোধী এবং আপনি তার কথাকে মোটেই পছন্দ করেন না। সে বলল আমি তার ব্যাপারে কি বলবো বলো? প্রকৃত ব্যাপার তো এই যে সে যে কোরআন আমাকে শুনিয়েছে, আল্লাহর কসম ওটা কবিতা নয়, কাসিদা নয়, ছন্দ নয় এবং জিনের কথাও নয়। তোমাদের তো খুব ভালোভাবে জানা আছে যে দানব ও মানবের কথা আমার খুবই ভালো স্মরণ আছে এবং আমি একজন খ্যাতনামা কবিও বটে। ভাষার ভালো মন্দ গুণ সম্বন্ধে আমার যথেষ্ট জ্ঞান রয়েছে, কিন্তু আল্লাহর শপথ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কালাম এগুলোর কোনোটি নয়। তার কালামের মধ্যে এমন মধুরতা ও লালিত্য রয়েছে যে ওটা সমস্ত কালামের নেতা হওয়ার যোগ্যতা রাখে। তার কালামের মধ্যে বড় আকর্ষণ রয়েছে। সুতরাং তুমি বলো আমি তার কালামের বিরুদ্ধে কি বলতে পারি? আবু জেহেল তখন বলল দেখুন, আপনি এর বিরুদ্ধে কিছু একটা না বলা পর্যন্ত আপনার সম্পর্কে আপনার কওমের মনে যে বিশ্বাস বদ্ধমূল হয়ে গেছে তা দূর হতে পারে না। সে তখন বলল আচ্ছা তাহলে আমাকে কিছু অবকাশ দাও, আমি চিন্তা করে এর সম্পর্কে কিছু একটা উক্তি করব। সুতরাং সে চিন্তা ভাবনা করে নিজের নেতৃত্ব বজায় রাখার খাতিরে সে বলে ফেললো এটা তো লোক পরম্পরায় প্রাপ্ত জাদু, তাছাড়া কিছুই নয়। তার এই কথার কারণে আল্লাহ তাআলা তখন এই আয়াত নাজিল করেন, ছেড়ে দাও আমাকে তার সঙ্গে বোঝাপড়া করার জন্য যাকে আমি এককভাবে সৃষ্টি করেছি, আর তাকে অর্থাৎ ওয়ালিদ বিন মুগীরাকে দিয়েছি অঢেল ধন সম্পদ আর অনেক ছেলে যারা সব সময় তার কাছে থাকে এবং তার জীবনকে করেছি সচ্ছল ও সুগম। এরপরও সে লোভ করে যে আমি তাকে আরো দিই। কখনো না, সে ছিল আমার নিদর্শনের বিরুদ্ধাচারী। শীঘ্রই আমি তাকে উঠাবো শাস্তির পাহাড়ে। সে চিন্তা ভাবনা করলো এবং সিদ্ধান্ত নিল। ধ্বংস হোক সে, কিভাবে সে কোরআনের আলৌকিকতা স্বীকার করার পরও কেবল অহমিকার বশবর্তী হয়ে নবুয়তকে অস্বীকার করার সিদ্ধান্ত নিল। আবারও ধ্বংস হোক সে সিদ্ধান্ত নিল কিভাবে? তারপর সে তাকালো, তারপর ভ্রু কুচকালো আর মুখ বাঁকালো, তারপর সে পিছনে ফিরলো আর অহংকার করলো। তারপর বলল এ তো জাদু ছাড়া আর কিছুই নয়, এ তো পূর্বে থেকেই চলে আসছে, এটা তো মানুষের কথা মাত্র। শীঘ্রই আমি তাকে জাহান্নামের আগুনে নিক্ষেপ করব।
এই ঘটনার কিছুদিন পর ওয়ালিদ বিন মুগিরা মারা যায়। তারপর মুসলিমদের উপর অনেক নির্যাতন শুরু হয়, যার পর মুসলিমরা মদিনায় হিজরত করে এবং সেখানে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করে, যার পর মুসলিমদের সংখ্যা ক্রমাগত বাড়তে থাকে। হুদাইবিয়ার সন্ধির সময়কালে অর্থাৎ মক্কা বিজয়ের 4 থেকে 5 মাস আগে হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু তিনার ভাই ওয়ালিদ বিন ওয়ালিদের কাছ থেকে একটি চিঠি পান, যেখানে তিনি হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহুকে বলেন, হে আমার ভাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার খোঁজ করছেন এবং বলেছেন খালিদ কোথায়। ওর মতো বুদ্ধিমান ব্যক্তি কিভাবে ইসলামের মতো সত্যকে উপেক্ষা করে থাকতে পারে? যদি সে তার শক্তি ও সাহস মুসলমানদের পক্ষে ব্যবহার করত তাহলে তা তার জন্য ভালো হতো। হে আমার ভাই, যা তোমার হাতছাড়া হয়েছে তা পূরণ করো, তুমি ইতিমধ্যে অনেক কল্যাণকর সুযোগ হারিয়েছো। এই চিঠি হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহুর মনে গভীর প্রভাব ফেলে এবং তিনার ইসলাম গ্রহণের ইচ্ছা প্রবল হয়ে ওঠে। তারপর তিনি আর এক মুহূর্ত অপেক্ষা না করে দ্রুত বেরিয়ে পড়লেন মদিনার দিকে। ঠিক একই পথে একই নিয়তে আগে বাড়ছিলেন ভবিষ্যতের সেনানায়ক হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু। তিনি হাবশা থেকে মদিনায় যাচ্ছিলেন ইসলাম কবুলের উদ্দেশ্যে। পথে মদিনা অভিমুখে আরেকটি কাফেলার সঙ্গে তার সাক্ষাৎ হয়, তারাও চলেছেন একই উদ্দেশ্যে মদিনায়। দ্বিতীয় এই দলটির সাথে ছিলেন হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু। হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞেস করলেন, হে খালিদ, কোন দিকে যাচ্ছ? হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু জবাব দিলেন, আল্লাহর কসম, আমার নিশ্চিত বিশ্বাস এই ব্যক্তি নবী। আর কতদিন এভাবে চলবে বলো? চলো যাই, ইসলাম গ্রহণ করি। তারপর তারা মদিনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমতে হাজির হলেন। প্রথমে হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু এবং তারপর আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে বায়াত করলেন। এরপর হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু মক্কায় ফিরে আসেন, কিন্তু হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু মদিনায় থেকে যান। এভাবে ইসলামের শ্রেষ্ঠ বীরদের অন্যতম হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণ করেন। হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু বলেন, আমার ইসলাম গ্রহণের পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে বলেছিলেন, তোমার মধ্যে বুদ্ধির ছাপ দেখেছিলাম। আমার আশা ছিল এই বুদ্ধি শেষ পর্যন্ত তোমাকে কল্যাণ ও মঙ্গলের কাছে সমর্পণ করবে। খালিদ রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে বায়াত করার সময় বলেছিলাম, ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহর পথে বাধা সৃষ্টি করে যত পাপ করেছি তা ক্ষমার জন্য দোয়া করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, ইসলাম অতীতের সকল গুনাহ খাতা নিশ্চিহ্ন করে দেয়। আমি বলেছিলাম, ইয়া রাসূলুল্লাহ, এই কথার উপরই আমি বায়াত করলাম। তিনি বললেন, হে আল্লাহ, তোমার পথে বাধা সৃষ্টি করে যত অপরাধ সে করেছে তুমি তা ক্ষমা করে দাও। এরপর থেকে তিনি নিজেকে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু পরিচয় না দিয়ে আবু সুলাইমান বলে পরিচয় দিতেন। ইসলাম গ্রহণের পর হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারা ইসলাম পূর্ব খানদানি সামরিক পদে তিনাকে নিযুক্ত করেন। ইসলামের পূর্ব জীবনে তিনি ছিলেন মুসলমানদের চরম দুশমন, আর ইসলাম গ্রহণের পর মুশরিকদের জন্য হয়ে দাঁড়ান ভীষণ বিপজ্জনক। অসংখ্য যুদ্ধে তার তরবারি মুশরিকদের ঐক্য ছিন্ন ভিন্ন করে দেয়। হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু এর ইসলাম কবুল করার পর তিনার জীবনের সর্বপ্রথম যুদ্ধ যেটা তিনি ইসলামের হয়ে ছিলেন তা হলো দ্য ব্যাটল অফ মুতা, অর্থাৎ মুতার যুদ্ধ। 8 হিজরি জুমাদাল উলা মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুসরা অর্থাৎ শাম এলাকার রোমান গভর্নর শারাবিল ইবনে আমর গাসসানিকে ইসলামের দাওয়াতদায়ক চিঠি পাঠান এবং দূত হিসাবে হযরত হারিস বিন উমাইর আল আজদি রাদিয়াল্লাহু আনহুকে তার কাছে পাঠান। পথে মুতা গ্রামের কাছে শারাবিল হারিস রাদিয়াল্লাহু আনহুকে নির্মমভাবে হত্যা করে। দূত হত্যা ইসলামী ইতিহাসে তথা পূর্বেকার সময় ধরেই চলে আসা সবচেয়ে বড় অপমান ও প্রকাশ্যে যুদ্ধের ঘোষণা হিসেবে ধরা হয়। ইভেন এখন বর্তমান যুগেও এই নিয়ম আছে। এই হত্যার খবর যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পৌঁছায় তখন তিনি অত্যন্ত কষ্ট পান, যার পরে তিনি এই দূত হত্যার প্রতিশোধ নিতে রোমানদের বিরুদ্ধে মুসলিমদের 3000-এর একটি বড় কাফেলা তৈরি করেন, যা ছিল রোমানদের বিরুদ্ধে মুসলিমদের সর্বপ্রথম সামরিক অভিযান। যুদ্ধে যাওয়ার আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু আনহুকে সেনাপতি নিযুক্ত করেন এবং বলেন, যদি যায়েদ শহীদ হয়ে যায় তাহলে জাফর বিন আবি তালিব তোমাদের সেনাপতি হবে, আর যদি জাফরও শহীদ হয়ে যায় তাহলে আব্দুল্লাহ বিন রাওয়াহা সেনাপতি হবে, এবং যদি আব্দুল্লাহ বিন রাওয়াহাও শহীদ হয়ে যায় তাহলে তোমরা যাকে ভালো মনে করবে তাকে নিজেদের সেনাপতি বানিয়ে নিবে। তিনি আরো বলেন, যুদ্ধে কোনো অবস্থাতেই মহিলা, বৃদ্ধ, শিশু ও গাছপালা ইত্যাদিকে কোনো ক্ষতি করবে না। ওইদিকে মুসলিমদের যুদ্ধের প্রস্তুতির কথা শুনে কাইসারের গভর্নর শারাহবিল তার 1 লক্ষের এক বিশাল বাহিনী তৈরি করে এবং তার সাথে সাথে রোমান সম্রাট হিরাকালও 1 লক্ষের আর একটি সেনাবাহিনী নিয়ে মুসলিমদের উদ্দেশ্যে রওনা হয়। এরপর সমস্ত মুসলিম বাহিনী মদিনা থেকে রওনা হয়ে যায়, যার পর তিনারা মুতা নামক এলাকায় রোমানদের মুখোমুখি হয়। কিন্তু রোমানসদের বাহিনী দেখে মুসলিমরা হতবাক হয়ে যায়। তারা দেখে যে মুসলিমদের মাত্র 3000 সৈন্যের মোকাবিলায় রোমানরা 2 লক্ষের এক বিশাল বাহিনী নিয়ে এসছে। এই দেখে মুসলিমদের মধ্যে অনেকে পরামর্শ দিতে লাগলো
যে আমাদের এই যুদ্ধ করা ঠিক হবে না, আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই বিষয়ে জানানো উচিত, কারণ 3000-এর বিপরীতে 2 লক্ষের কোনো মানে হয় না, এটা তো যেন নিজে থেকে আত্মহত্যা করার মতো। এই কথা শুনে হযরত আব্দুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু আনহু এমন এক ঐতিহাসিক ভাষণ দিয়েছিলেন যেটা শুনে মুসলিম বাহিনীর মধ্যে এক অলৌকিক জোশ চলে এসেছিল। হযরত আব্দুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু আনহু হুঙ্কার দিয়ে বললেন, হে লোক সকল, তোমরা কিসের ভয় করছো? তোমরা কি উদ্দেশ্যে বাহির হয়েছো? তোমাদের উদ্দেশ্যই তো হলো শহীদ হয়ে যাওয়া। আমরা কখনো শক্তি ও সংখ্যা গরিষ্ঠতার উপর নির্ভর করে যুদ্ধ করি না, আমরা তো কেবল ওই দিনের কারণে যুদ্ধ করি যা দ্বারা আল্লাহ তাআলা আমাদেরকে সম্মান দান করেছেন। নির্ভয়ে আগে বাড়ো, 2টি সফলতার যে কোনো একটি অবশ্যই লাভ করবে, হয়তো শহীদ হবে নতুবা বিজয়ী হবে। এই কথা শুনে মুসলমানগণ সাহসিকতার সাথে অগ্রসর হইলেন এবং তিনারা যুদ্ধের জায়গা হিসেবে 2 পাহাড়ের মাঝখানের জায়গায় অবস্থান করলেন, যার ফলে আশেপাশে থেকে রোমানদের আক্রমণের আশঙ্কা আর থাকলো না। আর তারা 2 লক্ষ হওয়া সত্ত্বেও তা অতটা বেশি প্রভাব ফেলতে পারেনি, কারণ যুদ্ধটা যেন লম্বা সারিতে হচ্ছিল, তাই রোমানরা চারিদিকে ছড়িয়ে মুসলিমদের উপর আক্রমণ করতে পারেনি। এবার হযরত যায়েদ রাদিয়াল্লাহু আনহু পতাকা হাতে তুলে যুদ্ধক্ষেত্রে উপস্থিত হলেন এবং তুমুল যুদ্ধ শুরু হলো। যুদ্ধের মাঝেই শারাবিলের ভাই নিহত হলো এবং তার এই হত্যার দৃশ্য দেখে তার অন্যান্য সাথীরাও পালিয়ে গেল। শারাবিল নিজেও পালিয়ে গিয়ে একটা দুর্গে আশ্রয় গ্রহণ করলো এবং হিরাকেলের কাছে সাহায্য চেয়ে আরো লোক পাঠাতে বলল। হিরাকেল প্রায় আরো 2 লক্ষ সৈন্য পাঠালো। প্রচন্ড লড়াই চলতে থাকলো। হযরত যায়েদ রাদিয়াল্লাহু আনহু অনেক বীর বিক্রমে লড়াই করতে করতে একসময় তিনি শাহাদাত বরণ করলেন। মুতার যুদ্ধ মদিনা থেকে অনেক দূরের এলাকায় হচ্ছিল, কিন্তু এই যুদ্ধের সব খবর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে মসজিদে নববীতে সাহাবাদেরকে বলছিলেন। যায়েদ রাদিয়াল্লাহু আনহু এর শাহাদাতের পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ থেকে বেরিয়ে অশ্রুসিক্ত চোখে বললেন, যায়েদ শহীদ হয়ে গেল, এবং জাফর পতাকা উঠিয়ে নিল। অতঃপর হযরত জাফর বিন আবি তালিব রাদিয়াল্লাহু আনহু পতাকা ধারণ করলেন এবং নিজেই আপন ঘোড়ার পা কেটে দিলেন যাহাতে ফিরে যাওয়ার কল্পনাও মনে না আসে। অতঃপর তিনি কয়েকটি কবিতা পাঠ করলেন যার অর্থ, হে লোক সকল, জান্নাত কতই না সুন্দর, আর জান্নাতের নিকটবর্তী হওয়া কতই না উত্তম জিনিস, আর কতই না সুশীতল পানি তার। রোমানদের উপর শাস্তির সময় চলে এসছে, তাদেরকে কতল করা আমার জন্যও জরুরি হয়ে গেছে। তিনি এই সব কবিতা পাঠ করলেন আর নিজের ঘোড়ার পা তো নিজেই কেটে দিয়েছিলেন যাতে ফিরে যাওয়ার খেয়ালও অন্তরে না আসতে পারে। তারপর তরবারি নিয়ে কাফেরদের দলের ভিতর ঢুকে পড়লেন। সেনাপতি হওয়ার কারণে ঝান্ডা তিনার হাতে ছিল। প্রথমে ঝান্ডা ডান হাতে ধারণ করেছিলেন, কাফেররা তার ডান হাত কেটে ফেললো যাহাতে ঝান্ডা মাটিতে পড়ে যায়। তিনি তৎক্ষণাৎ বাম হাতে সেটি নিলেন। যখন বাম হাতও কেটে ফেললো তখন 2 বাহুর সাহায্যে পতাকা আটকে রাখলেন এবং দাঁতের সাহায্যে দৃঢ়ভাবে পতাকাকে ধরে রাখলেন। হঠাৎ এক ব্যক্তি পিছন দিক দিয়ে হামলা করে তিনাকে 2 টুকরা করে দিল, ফলে তিনি মাটিতে লুটিয়ে পড়লেন। ওই সময় তিনার বয়স ছিল মাত্র 33 বছর। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, পরে যখন আমরা অন্যান্য লাশ থেকে হযরত জাফরের লাশ বাহির করলাম তখন তিনার শরীরের সামনের দিকে 90টি জখম দেখতে পেলাম, যার মানে তিনি বীর বিক্রমে সামনে গিয়ে যুদ্ধ করেছেন, একবারও পিছনে ফিরে দেখেননি। তিনার শাহাদাতের পর লোকেরা হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু আনহুকে ডাক দিল। তিনি বাহিনীর এক কোণে গোশতের একটি টুকরা খাচ্ছিলেন, কেননা 3 দিন যাবত কিছু মুখে দেওয়ার মতো জোটেনি। ডাক শোনা মাত্রই তিনি গোশতের টুকরা ফেলে দিয়ে নিজেকে তিরস্কার করে বলতে লাগলেন, জাফর তো শহীদ হয়ে গেছে আর তুমি এখনো দুনিয়া নিয়ে মুশকুল আছো। এই বলে তিনি আগে বাড়লেন এবং ঝান্ডা নিয়ে যুদ্ধ শুরু করলেন। যুদ্ধ করতে করতে একসময় হাতের একটি আঙ্গুলে আঘাত লেগে তা ঝুলতে লাগলো। তিনি আঙ্গুলটিকে পায়ের নিচে রেখে সজোরে তা টান দিলেন, যার ফলে সেটা আলাদা হয়ে গেল। তা ফেলে দিয়ে তিনি সামনে এগিয়ে গেলেন। প্রচন্ড যুদ্ধ ও অস্থির অবস্থায় মনে কিছুটা সংশয় ও দ্বিধারও সঞ্চার হলো। এমন হলো যে না হিম্মত না মোকাবিলা করার শক্তি তিনি পাচ্ছিলেন। এই দ্বিধাদ্বন্দ্ব অবস্থায় কিছুক্ষণ মাত্র অতিবাহিত হয়েছিল। অতঃপর তিনি নিজের মনকে সম্বোধন করে বললেন, হে মন, তোর কোন জিনিসের শখ বাকি রয়ে গেছে যার ফলে এই সংশয়ের সৃষ্টি হচ্ছে? যদি স্ত্রীর শখ থাকিয়া থাকে তবে স্ত্রীকে 3 তালাক, আর যদি গোলাম বাদীর শখ থাকিয়া থাকে তবে তারা সবাই আজাদ, আর যদি বাগ বাগিচার শখ থাকিয়া থাকে তবে তা সব আল্লাহর রাস্তায় সদকা। অতঃপর তিনি কয়েকটি কবিতা পাঠ করলেন যার অর্থ, আল্লাহর কসম হে মন, তোমাকে সন্তুষ্ট চিত্তে হোক বা অসন্তুষ্ট চিত্তে হোক যুদ্ধক্ষেত্রে অবতীর্ণ হতেই হবে। দীর্ঘ 1 যুগ তুমি নিশ্চিন্তে জীবন কাটিয়েছো। চিন্তা করিয়া দেখো শেষ পর্যন্ত তুমি 1 ফোঁটা বীর্যই তো। লক্ষ্য করো কাফেররা মুসলমানদের উপর চড়াও হয়ে আসছে। তোমার কি হয়েছে যে তুমি জান্নাতকে পছন্দ করিতেছ না? তুমি যদি কতল নাও হও তবে এমনিতেও একদিন মরিবেই। এই বলে ঘোড়া থেকে নেমে গেলেন। তার চাচাতো ভাই 1 টুকরা গোশত নিয়ে তিনাকে এসে বললেন, এইটুকু খেয়ে কোমরটা সোজা করিয়া লও, কেননা কয়েকদিন যাবত তুমি কিছু খাও নাই। তিনি গোশতের টুকরাটি হাতে নিলেন। এমন সময় একদিক থেকে হামলার আওয়াজ আসলো। গোশতের টুকরাটি ফেলে দিলেন এবং তরবারি হাতে নিয়ে ভিড়ের মধ্যে ঢুকে পড়লেন এবং যুদ্ধ করতে করতে তিনি শহীদ হয়ে গেলেন। এর সাথে সাথে একজন মুসলিম সেনা তাড়াতাড়ি এসে পতাকা উঠিয়ে নিয়ে চিৎকার করে বলতে লাগলো, হে মুসলমানেরা, তাড়াতাড়ি কাউকে সেনাপতি বানাও। কিন্তু কাউকে সেরকম পাওয়াই যাচ্ছিল না। হঠাৎ সবার নজর পড়লো যে ভিড়ের মধ্যে একজন বীর বিক্রমে কাফিরদের সাথে যুদ্ধ করছে। সে দেখে বুঝতে পারলো, আরে এ তো খালিদ। সে দ্রুত তিনার কাছে ছুটে গেলেন এবং ঝান্ডা তিনাকে দিতে
চাইলেন, কিন্তু হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু মুসলিমদের আমির হতে অস্বীকার করলেন। তিনি বললেন, আমি এর যোগ্য না। কিন্তু সবাই জানতো কিভাবে তিনি উহুদের যুদ্ধে মক্কার মুশরিকদের হয়ে বীরত্বের সাথে যুদ্ধ করেছিলেন, যার পরে পুরো মক্কাতে তিনি একজন দক্ষ যোদ্ধা হিসেবে বিখ্যাত হয়ে গেছিলেন, যার কারণে তিনাকেই সবাই সেনাপতি বানাইতে চাইল। এবং সেই সাহাবীটি চিৎকার করে বলল, তোমরা সবাই খালিদের সেনাপতি হওয়ায় রাজি তো? সবাই একযোগে বলল, হ্যাঁ আমরা রাজি। এর সাথে সাথে মদিনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলিমদের সামনে বললেন, আল্লাহ তিনার তরবারিগুলোর মধ্যে একটি তরবারিকে বার করে দিলেন। এবার হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু সাহাবাদের নিয়ে ঝাঁপিয়ে পড়লেন রোমানদের উপর। কিন্তু এক পর্যায়ে রোমানরা মুসলিম বাহিনীকে পিছিয়ে দিতে লাগলো। এইভাবে রাত হয়ে গেল। মুসলিমরা রাতে প্ল্যানিং শুরু করলো। হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু জানতেন যে এত বড় রোমান বাহিনীর সঙ্গে 3000 সৈন্য নিয়ে যুদ্ধে বিজয় হওয়া অসম্ভব ব্যাপার। আর যদি আজকে এখান থেকে ফিরে যায় তাহলে রোমানরা এই সাহসে পরে মদিনাতেও আক্রমণ করবে। তাই তিনি একটা কৌশল অবলম্বন করলেন। তিনি সকালে কৌশলে মুসলিমদের জায়গা পরিবর্তন করে দিলেন। বাম দিকের গুলোকে ডান দিকে এবং ডান দিকের গুলোকে বাম দিকে করে দিলেন, আর পিছনের টিকে সামনে করে দিলেন। এই দেখে রোমান সেনারা ভাবতে লাগলো, মুসলিমদের বুঝে আরো নতুন সৈন্য চলে এসছে। এরপর যখনই মুসলিমরা আগে বাড়তে শুরু করলো, তখন হঠাৎ পাহাড়ের এক পাশ থেকে ড্রামের জোরে জোরে শব্দ শোনা গেল এবং মুসলিমরা আস্তে আস্তে পিছিয়ে আসতে লাগলো। এই দৃশ্য দেখে রোমানরা ঘাবড়ে গেল যে মুসলিমদের মনে হয় আরো নতুন সেনাবাহিনী চলে আসলো, এবং তারা আগে বাড়তে সাহস করলো না, কারণ তারা মনে করেছিল যে মুসলিমরা প্ল্যান করেই পিছিয়ে যাচ্ছে, আর আমরা আগে বাড়লে তারা তাদের নতুন সেনাবাহিনী নিয়ে আমাদের উপর আক্রমণ করে আমাদেরকে গ্রাস করে ফেলবে। এভাবে হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু সকৌশলে এক অসম্ভব কাজকে সম্ভব করে দেখালেন এবং মুসলিম বাহিনীকে বড় কোনো ক্ষতি ছাড়া মদিনায় ফিরিয়ে নিয়ে আসলেন। এবং এখান থেকেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনাকে আল্লাহর তরবারি উপাধি দিলেন এবং তিনাকে মুসলিম সেনাবাহিনীর সেনাপতি বানিয়ে দিলেন। তিনারা যখন মদিনায় গেলেন তখন মদিনাবাসীরা মনে করছিল তারা বুঝি যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে এসছে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবাইকে বললেন যে না, খালিদ সবাইকে সুস্থভাবে ফিরিয়ে এনেছে এবং এটা মুসলিমদের এক প্রকার বিজয়, এবং আমরা আগামীতে আবার রোমানদের উপর এর থেকে বড় হামলা করব।